জয় গুরু। পরমদয়াল ঠাকুর আমার জীবন সর্বস্ব, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ ও আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। আর আজকে এখানে প্রায় ৮০-র উপরে ভক্ত দাদা মায়েরা যুক্ত আছেন এই দিনকে। সে অমৃত পথের যারা যাত্রী, যারা আমার সঙ্গে এই অমৃত মন্থনে যোগ দিয়েছেন, তাদের সবাইকে আমি বর্ণ এবং বয়স নির্বিশেষে প্রণাম জানাই। কারণ প্রত্যেকের চরণে, প্রত্যেকের অন্তরে ঠাকুর আছেন। আর আমাদের প্রত্যেকের রয়েছে একটা কবচ। সেই কবচ মানে আচার্যদেব যেটা বলছিলেন, যে কারণে আজকে ইষ্ট প্রসঙ্গের জন্য আমার শ্রদ্ধেয় ডাক্তার যা সুযোগ করলেন আমাকে, আমার বোধে আবার তিনি নতুন করে আনালেন, বলে যে আপনি তো অনেক জার্নি করছেন, দেওঘর গেছেন, শিউড়ি গেছেন, তারপর কলকাতা ফিরছেন নিজে গাড়ি চালিয়ে, কিন্তু আপনি তো আচার্য সঙ্গ করেছেন। সেই গরম গরম তার অনুভূতিটা এখনই বলে দেন। সত্যিকারের তাই, আমাদের না স্মৃতি বিভ্রম হয়ে যায়, স্মৃতিতে কিছু কিছু করে অপভ্রংশ হয়। একটা কথা গতকাল যেটা পুরো মনে ছিল, ৮০% এখন মনে আছে, এরকমই সাধারণ নিয়ম আর কি। তো উনি আমাকে এই সুযোগটা দিলেন যে গত 2 দিন মানে ২৭ তারিখ এবং ২৮ তারিখ আচার্যর সামনে কি কি ঘটনা ঘটেছে, আমি কি কি উপভোগ করেছি, সেটাই পরিবেশন করতে মূলত বললেন। আচার্যের কথা শুনলে যারা যারা শুনছেন প্রত্যেকের মনে দেখেন এখন এই নাম শুরু হয়ে গেছে। আমরা যে অজপা নামের কররে নেশা করি জয়রাধের সময়, সেটা আপনা আপনি হয়ে যায় যদি আচার্য অনুধান হয়। একবার আচার্যের মুখটা মনে ভেসে উঠলে আর মনে কোনো দুঃখ থাকে না, আর মনে মনে কোনো বেদনা থাকে না, আর মনে কোনো অতৃপ্তি থাকে না। আমার সৌভাগ্য হয়েছে এই সেপ্টেম্বর মাসেই 2বার দেওঘর ধামে যাওয়ার সৌভাগ্য আমার। তিথি উপলক্ষে তো আগে যাব প্ল্যানিং ছিল। আর ২৭ তারিখে আমার অ্যাকচুয়ালি বাংলাদেশ যাওয়ার একটা প্রোগ্রাম ছিল ৭-৮ দিনের জন্য। সেটা কোনো কারণে, টেকনিক্যাল কারণে আমার গভর্নমেন্ট আমাকে আর এনওসি দেয়নি, তার জন্য যাওয়াটা হয়নি। কিন্তু আরেকটা সুযোগ হয়ে গেল কিরকম, এইরকম যাত্রা যেতে বিদেশ ভ্রমণ বা বাইরে যাওয়া এইসব, এগুলো প্রি লিভ স্যাংশন হয়ে থাকে। আর যিনি স্যাংশন করেছেন আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসার, তিনি ঘটনাক্রমে রিটায়ারও করে গেছেন। তার ফলে ওই ছুটিটাকে আর কেউ হাত দেওয়ার জায়গা নাই। আর যখন সেপ্টেম্বর মাসে আচার্য সঙ্গ করতে গেলাম, তখন উনি বললেন ফাঁক পেলেই চলে আসবে। আমি দেখলাম এই তো আমার সুবর্ণ সুযোগ, লিভ স্যাংশন, ট্যুর ক্যান্সেল, তাহলে ডেস্টিনেশন কি হবে সবাই জানে, ঠাকুরবাড়ি। তাই হলো, ঠাকুরবাড়িতে গেলাম। আবার একটা সস্ত্রয়নী, দুটো দীক্ষা সঙ্গে করে নিয়ে গেলাম। আচার্য বলছেন যে মানুষকে অর্ঘ্য হিসেবে নিয়ে আসো, আমার কোনো গিফট চাই না, মানুষকে সাহায্য করো, সেই গল্পটা আমাকে এসে বলো, ওটাই আমার সর্বোৎকৃষ্ট গিফট। আপনারা অনেকেই জানেন মৃধা বলে একজন খুব ভক্ত আছেন আমাদের এইদিকে, উত্তর ২৪ পরগনা, ওই বসিরহাট ওই জায়গায়। তারা একজন প্রবীণ ঋত্বিক দাদাকে নড়াচড়া করার জন্য একটা হুইল চেয়ার দেন, এবং পরবর্তীকালে আচার্যের নির্দেশে তাকে ওই হুইল চেয়ারেই ফোল্ডিং করে গাড়িতে উঠানো হয়, তাকে নিয়ে যাওয়া হয় গ্রামে বিভিন্ন জায়গায় ডিপির কাজে। কাজে খুব উৎসাহ আসে এবং অনেকে অনুপ্রাণিত হন। এই খবরটা যখন আচার্যদেব শুনলেন, বললেন আমার জন্মদিনের এটা সেরা গিফট। এটা জুলাই মাসের গল্প। আর তারপরে আরো কটা মাস কেটে গেছে। আমরা সবসময় চেষ্টা করি ইষ্টানু স্মরণ করা আর ইষ্টানু পূরণ করা। তিনি কি চাইছেন সেটা ভালো করে বুঝে, তিনি কি করছেন সেটা ভালো করে, ওটার থেকে আমাদের নিজস্ব যে আনন্দর যে কি বলবো সোর্স যেটা, সেটাকে আরো ভরপুর করে ঠাকুরের কাজে লেগে যাওয়া, এটাই তো কাজ, আর তো কোনো কাজ নাই। শ্রী শ্রী দাদা তার ইহলীলা সংবরণে কদিন আগে একটা তার অনুভূতির কথা বলেছিলেন, এটা আলোচনায় বিভিন্ন সময় বেরোতো। তিনি বললেন
আমি বহুদিন এই পৃথিবীতে আছি, আমি ভালো করে বুঝে দেখলাম যে যজন যাজন ইষ্টভীতি ছাড়া এই পৃথিবীতে আর কোনো কাজ নেই। কত সুন্দর কথা! তিনি তার জীবনের উপলব্ধিটা একটা লাইনে আমাদের বলে দিলেন। আমরা যেসব কর্মগুলো নিয়ে জেনারেলি ব্যাপৃত থাকার চেষ্টা করি, সেইগুলো দেখা যায় যে আমার ইচ্ছা অনুযায়ী হয়, অথচ আমরা একটা কথা ছোটবেলা থেকে ওই ক্লাসের বইতেই পড়েছি, বলছে ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। ম্যান প্রপোজ করে, প্রপোজালটা ম্যানের থেকে আসে, আর তার যে সৃষ্টিকর্তা গড, তিনি ওটা ডিসপোজ করেন। তিনি ডিসপোজ করেন মঙ্গল যেটা হবে সেই অনুযায়ী। আর আমাদের চাওয়াগুলো কিছুটা এলোমেলো থাকে, কোনোটা হয়তো নিজের জন্য চাওয়া হয়, কোনোটা হয়তো আপাত ভাবে চাওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা তো চাইতে জানি না, কারণ সেই বোধটা আমাদের আসে নাই। অ্যাকচুয়ালি তো কিছু চাওয়ার নাই, তার অভিলাষা পূর্ণ করা, তার অভিলাষাটাকে পূর্ণ করার মধ্যে থেকে আমাদের জীবনের সার্থকতা। তা আচার্যদেবের কাছে আমি খুব সামান্য একটা জিনিস নিয়ে গেছিলাম, একটা না দুটো জিনিস। একটা হলো হচ্ছে একটা চায়ের প্যাকেট, এক্সপোর্ট কোয়ালিটির, ওই সিটিসি চা। আর আমার একজন পরিচিতা আছেন, তিনি অফিসে আসেন আমার কাছে, তিনি অনেক গুণী, তার মধ্যে একটা হাতের আকারও একটা তার গুণ আছে। আমি তাকে বলেছিলাম যে আমি তো আচার্যের কাছে যাব, তুমি তো আচার্যদেবের ফটো দেখেছো আমার কাছে, তুমি যদি নিজের হাতে খুব অল্প ব্যয়ে একটা জিনিস কিছু তৈরি করে দাও, ছোট হবে জিনিসটা, পোর্টেবল হবে। ও আমার কাছে কনসেপশন চাইলো, আমি মোটামুটি বললাম ওই 8x8-এর একটা ছোট পিচবোর্ড, তার উপরে ছোট্ট একটা ক্যানভাস, আর সুতলির দড়ি দিয়ে তার পাশে বর্ডার, আর উপরে হ্যাঙ্গিং করার জন্য সেরকম একটা সিস্টেম, আর ভেতরে ওই যেটা ইয়ে বলে, ওই কি কালার বলে, সেই কালার দিয়ে ও নোকের উল্টো দিক দিয়ে আঁকে আর কি, নোকের উপরে রং লাগিয়ে সেটাকে ঘষে ঘষে আঁকে। হ্যান্ড পেন্টস না কি সব বলে, নেল পেন্টস, যাই হোক। ও ওইটার ব্যাপারটা খুব পারদর্শী। ও বিদেশ টিদেশে অনলাইনে এই আঁকার ক্লাসগুলো করায়, আর আমার কাছে মাঝে মাঝে এসে সব গল্প করে। অফিসে আমার কর্মসূত্রে ও আসে, ও একটা জায়গাটা HR, তার প্রফেশন ট্যাক্স রিলেটেড কোনো ইস্যু টিস্যু নিয়ে আমার কাছে আসে এবং আমাকে দাদা ডাকে। এবার আমি ওকে বলি, যখন দাদা ডেকেছো তাহলে বোনের মতো ব্যবহার করো, যেটা বলবো সেটা শোনো। এবার ও সেইভাবে আস্তে আস্তে আচার্যদেবকেও ও ফটো টটো দেখে, গল্প টল্প শোনে, সেটা কটা করে দিয়েছিল, আমি গোটা তিনেক নিয়ে গেছিলাম। ওই দুটো জিনিস খুব যৎসামান্য জিনিস, কিন্তু দেখলাম আচার্যদেব ওইটাকে এত সুন্দর করে সময় দিলেন আমাকে, তার টাইমটা পাওয়াটা তো বিশাল ব্যাপার। আমি গিয়ে প্রণাম করে বললাম, আগে আমি এসেছি এইরকম একটু চা আর দু একটা হাতের আঁকা। চাটা দিয়ে শুরু করলেন প্রথমে, রে ওই চাটা কি তোর সবচেয়ে ভালো চা? ওই চায়ের দোকানে কি সবচেয়ে সস্তায় ভালো চা পাওয়া যায়? এরকম আর কি, মানে ঠিক সিসি দাদা যেভাবে রসিকতাগুলো করতেন, একই জিনিসের রিপিটিশন করে 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 একটা সুন্দর একটা আমোদ তৈরি করা, সেরকম করলেন। আসলে তিনি আমাকে ভালোবাসলেন ওই কথার মাধ্যমে, আমি সেটা অনুভব করলাম। তিনি আমাকে আদর করলেন, তার কথায়, তার চোখে, তার দৃষ্টিতে আমি স্নাত হলাম। এরপর ওই হাতের কাজ, দেখি কি হাতের কাজ। তার কাছে আবার ওই জিনিসগুলো যেখানে থাকেন, তিনি বসেন, সামনে একটা মাইক আর বাইরে প্রণামীর বাক্স, ওই প্রণামীর বাক্সের ওখানে আমি, আর ওই জিনিসগুলো তার হাতে গেল। তিনি নেড়ে চেড়ে অনেকক্ষণ দেখে আমাকে বললেন, হ্যাঁ রে, যে মেয়েটা এই ছবিগুলো তোকে এঁকে দিয়েছে সে কি খুব লাজুক? আমি বললাম, আগে না, ও তো খুব স্মার্ট মনে হলো, কেননা ও আমেরিকা ফেরত, আর খুব মানে সাবলীল আর কি, লোকের সঙ্গে কথা টথা বলে। উনি বললেন, ওর ছবি দেখে আমি যেটা বুঝলাম, ওর অন্তর্জগৎ যেটা, সেটা বাইরে প্রকাশ করে না। যাই হোক, ওকে আমার জয়গুরু দিস। একটু থেমে বললেন, ও কি দীক্ষা পেয়েছে? আমি বললাম, আগে না, এখনো দীক্ষা পায়নি। তখন উনি বললেন, তাহলে আমার অন্তরের কৃতজ্ঞতা তাকে জানাস। এই হলো বাক্যালাপ। আর বাকি যা ভাব তৈরি হলো ওই অঞ্চলে, সেটা তো একটা দৈবী ভাব আছেই। আর যে দীক্ষা নিয়ে গেছিলাম দুজন, তার মধ্যে একটি স্পেশাল চাইল্ড ছিল। সেই চাইল্ড, আপনারা জানেন, ওই একটা মেন্টাল ডিসঅর্ডার একটা হয়, একটা ক্রোমোজোমের ডিসঅর্ডার অ্যাকচুয়ালি হয়,
কিছু কিছু বাচ্চার, তাদের আমাদের যেরকম 46টা ক্রোমোজোম পেয়ারে আছে, ওদের আনপেয়ার্ড ক্রোমোজোম হয়ে যায়, 47 হয়ে যায়। তার জন্য তাদের মস্তিষ্কের বিকাশ এবং শরীরের গঠন একটু আলাদা টাইপের হয়। একটু মুখ টুকগুলো দেখেই বোঝা যায়, অনেকটা একই টাইপের বাচ্চাগুলো থাকে আর কি। তা ওদের আয়ু খুব কম, ওরা ওই বড় জোর 30-32 বাঁচে হাইয়েস্ট, তার আগেই অনেকে চলে যায়, আর তাদের অনেক ডিফর্মিটিস থাকে। তা ওই বাড়ির সঙ্গে আমার আলাপ হয়েছিল কদিন আগে, তাদের বলেছিলাম যে আমি চাই আচার্যদেবের সামনে এই ছেলেটাকে নিয়ে যাই, আচার্যদেব তাকে যদি দেখে তার ভালো হবে। তা সেই কথায় বিশ্বাস করে সেই বাচ্চাটি 24 বছরের ওই অবোধ বালক এবং তার মা দুজনে যান, এবং নিবেদন করা হয় যে তারা দীক্ষা নেবেন। আমার আইডিয়া ছিল যে সন্ধ্যাবেলায় যদি প্রেয়ার হয় দীক্ষার বা একটা নিবেদন হয়, তাহলে বোধহয় সকালের জন্য জমিয়ে রাখা হয়, সকালে গিয়ে দীক্ষা টিক্ষা হয় এরকম। সঙ্গে সঙ্গে হচ্ছে এখন দীক্ষা। তার মানে ওই ঠাকুরের যে কথাটা, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রতি, মরণ তারণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। ওই যে সদ্দীক্ষার যে ব্যাপারটা, আর দেরি হচ্ছে না, সঙ্গে সঙ্গে বললেন যে রোহিতোষ মুহুরী দেবে। রোহিতোষ মুহুরী একটি নাম, সেটা আপনারা সবাই জানেন। শ্রী শ্রী বরদাকে উনি সহস্তে সেবা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে ওখানে আছেন ওই বরদার ঘরের মধ্যেই। সেই রাঙামা যে ঘরটায় থাকতেন শ্রী শ্রী বরদার বাসগৃহের পাশে, সেই ঘরের মধ্যে বসে দীক্ষাটা হল। মানে অশেষ সৌভাগ্যশালী তারা, যারা ওই ঘরটাকে দর্শন করতে পারে, যারা ওই ঘরটাকে পরিভ্রমণ করতে পারে। আর এরা কত ভাগ্যবান, ঠাকুরের সৎনাম নিল ওই শিশি পর্দার, যেখানে নিঃশ্বাস প্রশ্বাস পড়েছে, যেখানে তার পায়ের ধুলো পড়েছে, সেই ঘরের মধ্যে বসে। যাই হোক, আমি তো এইটাতে খুব আহ্লাদিত হলাম যে আমি একটা দীক্ষা নিয়ে গেছি, তিনি দেখলেন, এবং দীক্ষাটা এমন জায়গায় হলো আমার পছন্দের জায়গা, কারণ আমার ছোটবেলাটা তো ওইখানেই কেটেছে। ওই জায়গায় গেলে আমি একটু অন্য রকম হয়ে যাই, সেই ছোট ছোট স্মৃতিগুলো, পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে। আর একটি সস্তনী ছিল, সেটা কৃষ্ণ জন্মাষ্টমীর সময় দীক্ষা হয়েছে তার, আর এই একাদশীতে তার সস্তনী হলো, কারণ সে 3-3.5 বছর ধরে অনায়াসেই সে নিরামিষ খেয়ে চলেছে। কেন যে খেয়েছে সেটার ব্যাখ্যাও তার কাছে পরিষ্কার না। তার একটি কন্যা সন্তান ছিল, সেটা 16 বছর বয়সে 21শে জুলাই, না 2021-এর 15ই জুলাই ও ইহলোক থেকে ছেড়ে চলে যায়, সেটাও ওই স্পেশাল চাইল্ড ছিল। তার শোকে ওই মা প্রায় 2-2.5 বছর শয্যাশায়ী হয়েছিলেন। তিনি কি করে ওখান থেকে উঠলেন, কিভাবে মানসিক জোরে আবার চলাফেরা করলেন স্বাভাবিক জীবনে, সেটাও তার কাছে খুব একটা পরিষ্কার না। মনে হয় এই দীক্ষাটার জন্যই হতে পারে, আমার যতদূর বোধ হয়। আমার সঙ্গে আলাপ হওয়ার কদিনের মধ্যে দীক্ষা নিলেন কৃষ্ণ জন্মাষ্টমীতে। ওই ফতেপুর শিবানীপুর বলে একটা জায়গা আছে আমতলার ওখানে, ওখানে পরেশ রায় বলে একজন মণি মানুষ আছেন, তিনি তাকে দীক্ষা দেন। আর ওই পরেশদার উপরে শ্রী শ্রী আচার্যদেবের আদেশ যে প্রতিদিন একটা করে দীক্ষা দিতেই হবে, যদি কোনোদিন দীক্ষা না হয় তিনি অন্ন জল এসব কিছু নেন না, এরকম আর কি। তা সেই ব্রতের মধ্যে উনি একটা ফুল ছিলেন, দীক্ষা নিয়েছিলেন। আর কদিনের মধ্যে এই একাদশীতে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করার পর ওই রোহিতেশ মুহুরীদাই তাকে দীক্ষা সস্তনীটা দিলেন পরের দিন সকালে। এটা গেল দীক্ষা সস্তনীর কথা। এরপরে তার কাছে বসে আছি, বসে বসে দেখছি যে বিভিন্ন চলছে, বিভিন্ন প্রসঙ্গ চলছে, বিভিন্ন নিবেদন চলছে। গত সেপ্টেম্বরে যখন গেলাম, তখন উনি আত্মকেন্দ্রিকতার উপরে বেশি কথা বলছিলেন। ওই আত্মকেন্দ্রিকতা, গুরুকেন্দ্রিকতা, এইসব ব্যাপার নিয়ে, ফোকাসটাকে নিয়ে কথা বলছিলেন। এইবারে দেখলাম তার প্রসঙ্গ মূলত চলছে শরীর নিয়ে। তিনি বললেন যে শরীরটা এসেছে শ্রী ধাতু থেকে। শ্রী মানে যেটা বিনষ্ট হবে, কালে কালে ব্যাধিযুক্ত হবে। এই জন্য বয়স হলে বিভিন্ন রকম রোগ এসে ধরে, তারপরে জরা ধরে, তারপরে মৃত্যু মুখে যায় এবং মৃত্যুর পরে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এটা একটা মানে তিনি এমন ভাবে বলছেন, তার দর্শনটা এতটাই পরিষ্কার এবং আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, আমরাও যেন মনে মনে হচ্ছে আমাদের মনের কুয়াশা কেটে গেল, আমরা পরিষ্কার জীবনটাকে দেখতে পাচ্ছি। আমরা যে অসুস্থ হই তার মূল কারণ হচ্ছে মনটা দুষ্ট হয়। যদি আপনি অত্যধিক দুশ্চিন্তা করেন এবং অত্যধিক কোনো কারণ ছাড়া আপনি দুঃখের মধ্যে, দুঃখের সাগরে নিমজ্জিত থাকেন, তাহলে আপনার অন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আপনার অন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আপনার পরিপাক যন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, এবং ওখান থেকে বহুমুখী মানে রোগ বিস্তার করবে বিভিন্ন জায়গায়। এইটা হচ্ছে মূল কারণ।
আমাদের রোগের কারণ আমরা নিজে। আমাদের জীবন চলনটা, আমাদের জীবন যাপনটা, আমাদের জীবন শৈলীটা যদি পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নির্দেশিত পথে কাটায় কাটায় চলে, তাহলে আমরা কেউ অসুস্থও হব না এবং মৃত্যু অনেক দূরে দাঁড়িয়ে থাকবে। মৃত্যু আমার কাছে পারমিশন নেবে, আমি কি আসবো? আমি যখন বলবো হ্যাঁ তুমি আসো, আমি ড্রেস চেঞ্জ করতে যাই, সে আসবে। কারণ আমরা জন্মের অনন্ত জন্মের একটা জন্মের মধ্যে, অনন্ত জীবনের একটা খণ্ড জীবনের মধ্যে আছি। মানে ওই রিলে বাঁধা যেরকম ফিতা থাকে 500 ফুট 600 ফুট, সেরকম ধরেন জন্ম বা জীবন। আর তার মধ্যে একটা ছোট্ট এই এক এক হাত দু হাত যেরকম মায়েরা চুলের ফিতার মতো কেটে নেন ওখান থেকে, সেরকম হচ্ছে আমাদের বর্তমান জন্ম। বর্তমান জন্মে আমি হচ্ছি সুজিত, আরেকজন আরেকটা নাম, এরকম। তার যতটুকু নির্দেশিত পথে চলে যাওয়া যায়, এগোনো যায়, এই অনন্ত পথে আমরা ভ্রমণ করছি, অনন্ত পথে আমরা চলছি, চড়ইবতী। এইটা নিয়ে আলোচনা হলো। এর এর এরপরে একটা সত্যানুসরণ পাঠ হলো যে ওই একানুরক্তি, তীব্রতা আর ক্রমাগতি। একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতি, এই জিনিসটা শ্রী বরদার কাছে আলোচনা হয়েছিল। শ্রী বরদা যখন ইতে বসতেন, নাটমণ্ডপে বসতেন, তখন বাণী পাঠ হতো। বাণী পাঠের পরে প্রসঙ্গ সত্যানুসরণ বলে একটা বই আছে, তার মধ্যে দিনে দিনে কি কি বাণী পাঠ হয়েছে, কি কি গল্প হয়েছে, সব লিপিবদ্ধ আছে। সত্যানুসরণটাকে ব্যাখ্যা, সত্যানুসরণ হয়েছে 1910-এ, শ্রী বরদাও ধরাধামে এসছেন 1910-এ। জীবন্ত সত্যানুসরণ ছিলেন তিনি। আর এই আচার্যগুলো জীবন্ত সত্যানুসরণই হয়। তারই ওই রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত নিরন্তর, তার বাণী এবং তার জীবন এক। এই জন্য তাকে ফলো করলে ওই জিনিসগুলো হয়ে যায়। একবার চলার সাথীর প্রথম যে বাণীটা, পৃথিবী সৃষ্টির আদিবাক যে কথাটা লেখা আছে, সেইখান থেকে তার ব্যাখ্যা চলছে, তার আলোচনা চলছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে করছেন ওইটা। আশেপাশে অনেকে রয়েছেন। একজন ভক্ত দাদা ওইটা শোনা টোনার পরে কিছুক্ষণ পরে বলছেন, ঠাকুর যখন আপনি বললেন, তখন এটাকে পাঠ করলেন, তখন মনে হলো যেন বুঝে গেলাম ব্যাপারটা। আবার একটু পরে মনে হচ্ছে আবার ধোঁয়াশা হয়ে গেছে। ওই পাহাড়ে যেরকম মাঝে মাঝে মেঘ জমে, ওরকম কিছুটা বুঝতে পারি, আবার কিছুটা ভুলেও যাই বা বুঝতে পারি না, এরকম একটা অবস্থা। তখন দয়াল বললেন যে আমি যখন ওটাকে পাঠ করছিলাম বা আমি যখন ওটাকে উচ্চারণ করছিলাম, আমার মুখ চোখের যে অভিব্যক্তি, আপনি সেইটা চিন্তা করতে করতে আপনিও ওটা পাঠ করেন, তাহলে আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। ওই ওঙ্কারের মতো তো, ওঙ্কারের কোথায় শুরু কোথায় শেষ কিছু বোঝা যায় না। আর ঠাকুরকে ঠিক মতো বোঝা এই জন্মে কেন, কোনো জন্মেই সম্ভব না। যারা বুঝেছেন তারা সেই পথে চলে আমাদের সামনে আচার্য হয়ে আছেন। আমরা যদি তাকে অনুসরণ করি, বাদ বাকিটা আর অন্য কিছু করতে হয় না। হিমালয়ের কন্দরে বসে সাধু ধ্যান করছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করা হলো যে তুমি ধ্যান করছো কেন? ও বলছে আমি দর্শন পাবো। বলে দর্শন পেয়ে কি হবে? বলে তিনি আমাকে আশীর্বাদ করবেন। আশীর্বাদ করে কি হবে? বলে আমি সেই আশীর্বাদে আমি ধন্য হব। আর আমরা এতটাই সৌভাগ্যশালী, আমাদের কোনো জপ তপ ধ্যান কিছু এই জন্মে করিনি আমরা, কিন্তু আচার্যকে সামনে দেখতে পাচ্ছি। তিনি আমাদের প্রতি মুহূর্তে কি করতে হবে, কেমন করে করতে হবে সুন্দর করে বলে দিচ্ছেন। পারলে তিনি আনন্দ পাচ্ছেন, আমাদের প্রশংসায় ভরিয়ে তুলছেন, না পারলে তিনি তিরস্কার করছেন, আমাদের পরিষ্কার পথে আসার জায়গাটা তৈরি করে দিচ্ছেন। এই এত সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে এই জন্মটাও আবার চলে যাবে অন্য জন্মের মতো। ওই বল মিস করতে করতে কিন্তু আমাদের ম্যাচটা মিস হয়ে যাবে। তাই জন্য আর দেরি না, সামনে একটা ভয়ঙ্কর বিপদ আসছে, সেটা কেউ কল্পনাও করতে পারছে না কি ধরনের বিপদ। ওই জন্য এত মুহুর্মুহু তিনি আমাদের কাজ দিচ্ছেন, এবং প্রতিটা মানুষকে বাঁচানোর জন্য তার অন্তরের মধ্যে ঠাকুরকে প্রবেশ করানো, এবং নিজের মনের মধ্যে যে ঠাকুরের সিংহাসনটা আমরা যেভাবে সাজিয়ে রেখেছি, সেই সিংহাসনটা তার মনে স্থাপন করার জন্য আমাদের ডিপি ওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশতে বলছেন। বলছেন ঠাকুরের কথা সব সময়ই বলতে হবে। কোনো এরকম নয় যে তুমি ট্রেনে যাচ্ছ এখন চুপ, তুমি বাসে যাচ্ছ এখন চুপ, তুমি রাস্তায় যাচ্ছ এখন চুপ, তা না। যাকে পারবে তাকে ধরে ধরে পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলে দাও, দিস ইজ দ্য লাস্ট কল। আর কোনো সময় আর সুযোগ সে পাবে কিনা বুঝতে পারছি না, এইরকম একটা অবস্থা এসেছে। আমি একটু পুরনো স্মৃতি ঘাটি, খুব দূরের নয়, 2019 সাল। ওই যে কাওয়াখালী বলে একটা জায়গা আছে শিলিগুড়িতে, সেখানে একটা বড় মাঠ আছে, নৌকো ভাঙা এরকম কিছু একটা নাম হবে। সেইখানে একটা উৎসব হয়েছিল ওই একদম নভেম্বর মাসের দিকে।
ওইখানে আচার্যদেবের কাছে তার আগে গেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে তখন তিনি আচার্য বোধহয় হননি, কিন্তু ইতে বসতেন যখন ওই দিকটাতে, গেস্ট হাউসের, নিউ গেস্ট হাউসের সামনে বসতেন, তখন আমাকে বললেন যে সাধারণত পরিষ্কার ধুতি পরা লোক যারা দীক্ষা দেয় বা যাজন করে বেড়ায়, তারা লোক দেখে দেখে যাজন করে, তারা তাদের অবস্থা পরিবেশ, তাদের যে বেশভূষা, এইসব দেখে তাদের সঙ্গে কথা টথা বলে। তুই তো একদম জেলে মুচি থেকে আরম্ভ করে একদম বড় লোক সবার সঙ্গে অকাতরে মিশতে পারিস। তোকে আমি বলে দিলাম শালা শিলিগুড়িতে তুই গিয়ে সবাইকে নেমন্তন্ন করবি। আমি ওই জেলেপাড়া মালোপাড়া যত আছে সব জায়গায় গিয়ে ওই একটা কথা বলে এসেছিলাম। 4 তারিখ থেকে বলেছিলাম, বোধহয় খুব সম্ভব 10 তারিখে উৎসবটা ছিল। আমি বলেছিলাম ঠাকুরের এখানে উৎসব হবে, আপনারা সবাই যাবেন, আপনারা সেখানে গিয়ে ইয়ে করবেন, ঠাকুরের প্রসাদ খাবেন, ঠাকুরকে দর্শন করবেন, ঠাকুরের কথা শুনবেন। এই 3টে কথা বলে এসেছিলাম। আমার মনে একটা ভালো ইয়ে তৈরি হয়েছিল যে আমি আচার্যের নির্দেশ পালন করছি, যাচ্ছি। এইবার লোক তো ওখানে ভেঙে পড়েছে, অনেক কিছু হয়েছে। তা দূরের যারা ছিলেন কলকাতার দিকে বা অন্য অন্য জায়গায়, যে রাজ্যের বিভিন্ন জায়গায়, আমার বিভিন্ন জায়গার লোকের সঙ্গে যোগাযোগ, আমি প্রত্যেককে ওই কথাটাই নিবেদন করেছিলাম যে আমাদের এখানে উৎসব, আপনারা দয়া করে আসবেন। তখন তারা বিভিন্ন অজুহাত দিয়েছিল আমাকে, যে আমার এখানে উৎসব আছে, কি আমার এখানে সৎসঙ্গ আছে, বা আমার এখানে অন্য কিছু আছে, মানে আলাদা এনগেজমেন্ট, ওখানে সে যায়নি। এমন একটা ঝড় বৃষ্টি হয়েছিল, খালি মাত্র ওই শিলিগুড়ির ওই অঞ্চলটুকু বাদ দিয়ে সারা পশ্চিমবঙ্গে আমার যতদূর ধারণা কেউ ঘর থেকে দিন চারেক বেরোতে পারেনি, কোনো কাজ কেউ কমপ্লিট করতে পারেনি। কিন্তু যারা আমার ডাকে ওখানে গিয়ে পৌঁছেছিল, তারা কিন্তু অদ্ভুত একটা বিভা, একটা সুন্দর একটা পরিবেশে সৎসঙ্গ, প্রসাদ, এই সবগুলো পেয়েছিল। আর ওইখানে পূজনীয় বিঙ্কি বাবা এসেছিলেন। পূজনীয় বিঙ্কি বাবু এসে বলেছেন যে আপনারা যাজন করে যান, যাজন করে যান, দীক্ষার জন্য লোককে বলেন এই 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপরে আপনাদের কিছু আর করতে হবে না। তখন আমার ওই কথাটা ঠিক মতো মানেটা বুঝে উঠতে পারিনি। আমি বলছি কেন এরকম একটা ডেডলাইন দিলেন, তাহলে কি এরপরে আর যাজন করার দরকার নেই? তারপরে কি সব ঠিকঠাক হয়ে যাবে এরকম কিছু? দেখা গেল করোনা এলো, আমরা ঘর থেকে বেরোতেই পারলাম না। কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়, অনলাইনে যোগাযোগ হলো, এমন এমন মানুষকে আমরা পেলাম, যে মানুষগুলোর কথা শোনার জন্য, যে মানুষগুলোকে দেখার জন্য আমাদের মন কাঁদে, কারণ তারা সব ইষ্টপ্রাণ, তারা ঠাকুরগত হয়ে আছেন। তাদেরকে দেখলে ঠাকুরের কাজ করতে ইচ্ছে করে, তাদের কথা শুনলে মানুষ আনন্দিত হয়, তৃপ্তি পায়, বর্ধনার পথে এগোয়। সেই মানুষগুলোকে যুক্ত হলাম, তাদের সঙ্গে যুক্ত হলাম, অনেক কিছু অধ্যয়নের যে ব্যাপারটা থাকে সেটা হলো, ঠাকুরকে অনেকটা বেশি জানার ইচ্ছা বাড়লো, আরো তিনি দয়া করলেন, আরো অনেক কিছু হলো। সৎসঙ্গীরা করোনা পিরিয়ডে যেভাবে আনন্দে থেকেছে, অন্য কেউ অতটা আনন্দ পেয়েছে কিনা আমার জানা নেই। আমি তো মহা আনন্দে ছিলাম। মানে দিনে 3টে 4টে করে অনলাইন সৎসঙ্গ হচ্ছে, সঙ্গীত হচ্ছে, ঠাকুরের বাণী পাঠ হচ্ছে, মানে কিছু না কিছু একটা যুক্ত আছি। খুব আনন্দে চলছিল এটা। যাই হোক, আমাদের সামনে কিন্তু একটা বড় ঝঞ্ঝাট আসছে। সেটা যখন এই উপযোজনা কেন্দ্রটা বর্তমান আচার্যদেব ইয়ে করলেন, সৃষ্টি করলেন, তার কালচারটাকে, তার কি ফর্মা হবে সেগুলো বললেন। আমার সৌভাগ্য হয়েছিল, আমি তখন উত্তর দিনাজপুরে চাকরি করতাম। আর উত্তর দিনাজপুর ছিল পশ্চিমবঙ্গের প্রথম জেলা যাকে আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তখন আচার্যদেব হননি, তিনি ডেকে ওই 2018 ফেব্রুয়ারি মাস, আমার ভালো মনে আছে, আমাদের তখন কোন একটা উৎসবে আনন্দবাজারের দায়িত্ব পড়েছিল, বা এই যে উৎসবটা হবে তার কিছু একটা মিটিং টিটিং ছিল, কর্মী সম্মেলন ছিল, সেই কারণে যাওয়া হয়েছিল। ওখানকার সিনিয়র মোস্ট যারা ঠাকুরের কর্মী তারাও ছিলেন, তাদেরকে ডেকে ওই নিউ গেস্ট হাউসের একদম উপরতলায় দরজা টরজা বন্ধ করে প্রথমে বললেন যে এখানে কোনো ভিডিও ক্যামেরা কেউ করবে না, কেউ অডিও রেকর্ড করবে না, আমাদের এটা গোপন বৈঠক হচ্ছে, বলে উপযোজনা কেন্দ্রে কনসেপ্টটা তিনি আনলেন। আর প্রত্যেকবার করে বলছেন এক একটা কাজ এইভাবে করা যায় তো, কি হবে, হবে তো, এরকম করে 3 সত্যি করে আমাদের করাচ্ছেন। আর আমি একদম সামনের সারিতে বসে বসে সেগুলো শুনছিলাম আর দেখছিলাম তার দিব্য বিভা, তার তিনি কিভাবে এই নতুন ভাবে সৎসঙ্গকে সাজাতে চাইছেন। ঠাকুর একবার বলেছিলেন যে আমি আমার এই পরিবারের মধ্যে থেকে আরেকবার আসব, এসে আরো কিছু জিনিস 2-1টা শুধরে দিয়ে যাব। এই যেমন আনন্দবাজারের সিস্টেম, ইষ্টভীতির সিস্টেম, প্রার্থনার সিস্টেম, আরো যাতে ভালো হয় তার জন্য কিছু কিছু করে করে যাব।
যখন বর্তমান আচার্যদেব জন্মগ্রহণ করেছিলেন, শ্রী শ্রী বরদা তাকে দেখতে গেছিলেন। দেখে তার মুখ থেকে একটা অস্ফুট আওয়াজ বেরিয়েছিল, বাবাই, মানে বাবাই যেন ফিরে এসেছে। তাই তো হয়, মানে দাদুর মধ্যে থেকেই তো, দাদুর কাছ থেকে নাতিরা যেটা পায় তাকে রিপ্লে করতে থাকেন। শ্রী শ্রী বরদা ঠাকুরের কৃষ্টিজাত সন্তান, ঔরসজাত সন্তান, জ্যেষ্ঠাত্মজ। সৎসঙ্গের প্রথম দায়িত্ব তাকেই দেওয়া হয় আচার্য হিসাবে, আর তারই নাতি, তারই প্লে করছেন। শ্রী শ্রী বরদাকে আমি আমার ওই ছোট্ট যতটুকু ছিলাম সেই স্মৃতির থেকে বলি, 3.5 বছর থেকে আমার স্মৃতিটা একদম পরিষ্কার বলতে পারি। যা ওই যতদিন পেয়েছি 94 সাল পর্যন্ত, যা 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 যেভাবে যেভাবে করেছিলেন একদম 78, 71, 73, 75 সেই সালে, ইনি ঠিক একই জিনিসে যেন রিপিটেশন করছেন। সেইভাবে বসা, সেইভাবে ওঠা, সেইভাবে লোকের সঙ্গে কথা বলা। আর সবচেয়ে ভালো লাগে তার কাছে যখন কেউ পৌঁছায়, প্রণাম করে, সে যদি নিবেদন নিজে করলো তো ভালো, নাহলে একটা ডাক দেন, এই ডাকে ওর চেতনা ফিরে আসে। তিনি একটা কথা বলতে বলতেই একবার থেমে আবার বলেন, আমি যেটা বললাম সেটা শুনলি, সেটা বুঝলি? একটি ছেলে গেছে, সে বেকার, সে কিছু করতে পারছে না, তাকে যা সুন্দর করে বললেন, বললেন তুমি চাষবাস করো তো? খুব ভালো। রাত্রিবেলাতে আর নিশ্চয়ই চাষ করো না? রাত্রিবেলাতে তুমি পড়াবে, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত পড়াবে। তখন সে বললো আমি অঙ্কে কাঁচা। তখন বললেন যে তোমার একটা বন্ধুকে ডেকে নাও যে অঙ্কটা পারে। এরকম করে করতে 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 তুমি একসময় অনলাইনেও পড়াতে শুরু করবে। তাকে একটা উপার্জনের রাস্তা শিখিয়ে দিলেন। তার দিকে সঠিকভাবে যদি আমরা মানে একাগ্রভাবে চিত্ত রেখে তার কথাগুলো শুনি, এবং এখন একটা সুবিধা হয়েছে কি, তিনি যা বলছেন বড় বড় দুটো স্ক্রিন আছে, নিবেদন করতে গেলে লাইনে দাঁড়ালে অনেক সময় অন্যমনস্ক হয়ে যায়, তো কথা শোনা যায় না। তার ওই স্ক্রিনের দিকে তাকালে তার ইয়েটা দেখা যায়, ছবিটা দেখা যাচ্ছে, আর মাইকে আওয়াজটা আসছে। সকালবেলা প্রার্থনার পরে যখন সত্যানুসরণ নিয়ে বসছেন, সত্যানুসরণ পাঠের পরে শাশ্বতী বাণী পাঠ হচ্ছে, শাশ্বতী বাণীর ব্যাখ্যা 1 লাইন 2 লাইনে বলে দিলেন, তারপরে ওই সত্যানুসরণের কথাটাকে নিয়ে বিস্তারে চলে গেলেন একেবারে। এত সুন্দর করে বুঝিয়ে 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 8 ঘন্টা, প্রায় 1 ঘন্টা, 1.25 ঘন্টা পর্যন্ত এই আলোচনাগুলো চলে। মানে এখন যে দিনগুলো মিস হচ্ছে দেওঘরে, তার জন্য আবার মনটা খারাপ হচ্ছে। আবার যখন 28 তারিখে ব্যাক করে চলে আসব, তখন অজান্তে চোখের কোনাটা জ্বালা করে উঠলো যে আবার কবে দেখা হবে। যাই হোক, তিনি যেটা বললেন, আমি ওই 28 তারিখ সন্ধ্যায় রাত্রিবেলাতে তাকে নিবেদন করলাম যে আমি বাড়ি যাব, আগামীকাল মানে 29 তারিখ বাড়ির দিকে রওনা দেবো। উনি আমাকে দিকে তাকিয়ে হেসে বললেন, নিশ্চয়ই যাবি। আর শোন, তুই হচ্ছিস আমার জিএসটি চ্যাম্পিয়ন। এই কথাটা শোনার পর খুব আনন্দ হলো আর কি। তারপর বললেন যে গুরু ভাইরা যদি জিএসটি সম্বন্ধে তোর কাছে কিছু জানতে চায় বলে দিবি, যেমন এখন বলে চলেছিস। আর যদি জিএসটির কোনো রকম কিছু চেঞ্জ হয় তুই আমাকে আগে জানিয়ে দিবি, আর বুকুনিকে জানিয়ে দিবি। আর যখনই দেওঘরে আসবি বা যখনই সময় পাবি, বুকুনির সঙ্গে যোগাযোগ রেখে চলবি, মানে জিএসটি সম্বন্ধে কোনো ইস্যু টিস্যু কিছু হলে আলোচনা এইসব করা আর কি। তার দৃষ্টির মধ্যে থাকা, এবং তিনি আমার দিকে হেসে কথা বলছেন, এটা একটা সার্টিফিকেট যে আমি পাস্ট যে এই যে সেপ্টেম্বর মাসে একবার গেলাম, তারপরে এই যে দ্বিতীয়বার গেলাম, মাঝখানে এমন কিছু কাজ করিনি তার প্রীতি সঞ্চার যাতে হবে না এরকম। তা আমাদের প্রত্যেকেরই এইটা দরকার, তাকে আনন্দ দেওয়া। আমার দুঃখ শোকের কথা তাকে নিবেদন করা তো কোনো দরকার নাই। আমি কারোর সঙ্গে ঝগড়া করেছি, কারোর সঙ্গে মনোমালিন্য করেছি, সেইটা মিটমাট করতে তার কাছে তো যাওয়ার দরকার নাই। তিনি তো একবার বলে দিয়েছেন, তিনি বারবার করে এটা বলছেন, যে কথাটা আমি একবার বলে দিয়েছি একজনকে, সবার ওটা শুনে নেওয়া দরকার। একজনকে আমি বললাম আনন্দবাজারটা এই দিকে, তারপরের লোক যদি এসে আবার জিজ্ঞেস করে আনন্দবাজারটা কোন দিকে, আমার কি ভালো লাগবে? আরেকটা কথা বললেন, এই 2 কান দিয়ে তো কতটাই শুনছেন, আর আমি তো বলেই যাচ্ছি, একটুও কি মনে রাখা যাচ্ছে না? মানে তার দুঃখটা এইখানে, আমরা এখনো সজাগ হইনি। 48 ঘন্টা নাম করতে বলছেন, 48 ঘন্টা অজপা নাম করার পরে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন, দেখ না কি হয়, তোমার অবস্থার পরিবর্তন হবেই হবে। আর অবস্থার পরিবর্তন করার জন্যই ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা বলি না, যে ওই ওম ত্রম্বকম যদামহে, যে কথাটা, ওই জিনিসটার বেশিবার যদি উচ্চারণ হয় অবস্থার পরিবর্তন হবেই। এই রকম এই তিনি বলছেন যে নামটা 48 ঘন্টা কন্টিনিউয়াস করো। যদি ওই শনি রবিবার আপনার ফাঁকা পান,
কোনো একটা সময় ফাঁকা পান, অন্য যা কিছু চলছে চলছে, নাম যেন মিস না হয়। এটা করতে 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 তিনি বলছেন পরিবর্তন আসতে বাধ্য। আমার সঙ্গে যারা পরিচিত হচ্ছেন বা আমার সঙ্গে যারা সংস্পর্শে থাকছেন তাদেরকে আমি ওই রিকোয়েস্টটা করছি, এবং তাদেরকে উল্টো বলছি, তুমি আমাকে যখনই কানেক্ট করবে তখন একবার জিজ্ঞেস করবে আমার নাম চলছে তো। এইটা শ্রী বরদা শুরু করেছিলেন। এই যখন শুরু করেছিলেন তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমার স্মৃতিতে প্রখর। আবার ওই জিনিসটাই তিনি নিয়ে আসছেন। আমাদের সারাটা দিনে সময় হিসাব করে বলে দিলেন 18,600 এরকম একটা ওই ঘন্টা মিনিট সময় করে, যেগুলো তো আগে আলোচনা হয়েছে আর বলি না, খালি মনে করিয়ে দিই। আলটিমেট হিসাব করে বললেন 3,45,000 বার নাম করার সুযোগ আমার একটা 24 ঘন্টায় আছে। দুটো দিন করা মানে প্রায় 7 লক্ষ জব। আর 7 লক্ষ জব করলে হিমালয়ে যারা জব করেন, যারা বিভিন্ন জব সম্বন্ধে বই লিখেছেন যোগী মহারাজ, তাদের লেভেলটায় পৌঁছানো যাবে। আমরা তো 18 ধাপ উপরের নামটা পেয়েছি, তাকে লেভেলটা তো সেই জায়গাটা তো আমরা না পৌঁছালে পাবো না। তো আমাদের খালি অক্সিজেন লাইন দিয়ে নাকে এলে হবে না, আমাদের সেই জায়গাটা চাই যাতে আমাদের দৃষ্টিতে যারা পড়বেন তারা ঠাকুরগত হয়ে যাবেন। আমাদের দৃষ্টির মধ্যে যারা পড়বেন তারা ঠাকুর ছাড়া আর কিছু ভাববেন না। পৃথিবীতে আর কিছু নেই, তিনি আর আমি। আর তার থেকে বেশি কেউ যদি আপন হয়ে যায় তখনই বিপদ হয়। অনেক ছেলে মেয়ের সমস্যা নিয়ে তার কাছে নিবেদন হয়েছে, তিনি বললেন যে ছেলে মেয়েকে পালন করো, পোষণ করো, সবই ঠিক আছে, কিন্তু ঠাকুরের থেকে সে যদি প্রিয় হয়ে যায় তাহলে সেটা তোমার পক্ষেও ক্ষতিকর, তার পক্ষেও বটে। ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, কেউ নেই, সংসারে আছি কিন্তু তার কেয়ারটেকার। তিনি যেটা চাইছেন সেটাই করতে হবে, তার ভাবে ভাবিত হতে হবে নিজেকে আগে, আর অযপা নামময় হয়ে থাকতে হবে। আর তার ইচ্ছাটাকে পূরণ করার অভিলাষাতে আমাদের কমফোর্ট লেভেল থেকে বেরিয়ে আর যা যা করার, যা যা করলে যেটা হয় সব আমরা জানি বুঝি, খালি করার সময় গন্ডগোল হয়ে যায়, ওই কবচটা ওখানে ভেঙে যায়। করা, বলা, চলা, এই তিনটের কম্বিনেশন হচ্ছে কবচ। সেই ইষ্টি কবচটা আমরা যেন রাখি। আমার সময়টা অনেকটাই নিয়ে নিলাম। আপনাদের মতো ভক্তদের সান্নিধ্য পাওয়াতে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, খুব আনন্দ পাচ্ছি। আপনারা ভালো থাকুন। আপনাদের সঙ্গীত, আপনাদের বক্তব্য, আপনাদের পাঠ, আপনাদের এই যে এত সুন্দর করে একটা অনলাইনে উপস্থিত থাকা অ্যাক্টিভ ভাবে, অথচ অ্যালার্ট, এই জিনিসটা খুব দরকার। আপনাদের মতো ভক্তর সংখ্যা যত বাড়বে পৃথিবী তত শান্তির জগতে থাকবে। আমি অ্যাকচুয়ালি একটা প্রকৃত সৎসঙ্গী হতে চাই। আপনারা সবাই আমায় আশীর্বাদ করেন। জয় গুরু।